হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়ছো, তাদের জন্য আজকে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ 4th সেমিস্টারের মেজর পেপার 8 অথবা মাইনর বা ডিএসসি হিসেবে যারা 4th সেমিস্টারে বাংলা রেখেছো, তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে আজকে ক্লাস নাম্বার 8 চলছে এবং এই ক্লাস নাম্বার 8 হচ্ছে ইউনিট নাম্বার 2 থেকে। ইউনিট নাম্বার 1টা আমরা পুরোপুরি কভার আপ করে ফেলেছি। ইউনিট নাম্বার 2 থেকে আজকে মনস্তাত্ত্বিক উপন্যাস কাকে বলে, এই ধরনের উপন্যাসের বৈশিষ্ট্যগুলি কি, সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের কোর্স জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস। মেজর কোর্সের স্টুডেন্টরা অল সাবজেক্ট এবং মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টরা মাত্র 699 রুপিস অল সাবজেক্টের কোর্স ফির বিনিময়ে কিন্তু আমাদের কাছে পড়তে পারো। চলো শুরু করছি আজকের ক্লাসটি মনস্তাত্ত্বিক উপন্যাস সম্পর্কে বিস্তারিত আলোচনা। দেখো কাকে বলে এই মনস্তাত্ত্বিক উপন্যাস আমরা একটু জেনে নেব। সবার প্রথমে মনস্তাত্ত্বিক উপন্যাস হলো উপন্যাসের এমন একটি আধুনিক ধারা যেখানে কাহিনীর বাহ্যিক ঘটনাবলীর চেয়ে কিন্তু চরিত্রের অন্তর্জগৎ বা মানসিক দ্বন্দ্বের বিশ্লেষণ বেশি গুরুত্ব পায়। এই জাতীয় উপন্যাসে কিন্তু লেখক চরিত্রের অবচেতন মনের কিন্তু অলিগলি, তাদের চিন্তা, আবেগ, সংঘাত এবং জটিল মনস্তাত্ত্বিক অবস্থানকে নিখুঁতভাবে কিন্তু ফুটিয়ে তোলেন। বলছে বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাসকে প্রথম সার্থক কিন্তু মনস্তাত্ত্বিক উপন্যাস হিসাবে গণ্য করা হয়েছে। এখানে ঘটনার ঘটার চেয়েও কিন্তু কুশলী লেখক চরিত্রের আচরণের পিছনে গভীর মানসিক কারণগুলো কিন্তু অনুসন্ধান করা হয়েছে। অর্থাৎ যেই উপন্যাসে মানসিক দিকটা ফুটিয়ে তোলা হয় তাকে মনস্তাত্ত্বিক উপন্যাস বলা হয়। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালির কথা আমরা বলতেই পারি, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলেছে, মনস্তাত্ত্বিক উপন্যাসের প্রধান বৈশিষ্ট্য হলো এর অন্তর্মুখিতা। এখানে কাহিনীর গতি প্রকৃতি বাহ্যিক সংঘাতের বদলে চরিত্রের মনের গভীরে থাকা কিন্তু দ্বন্দ্বে কিন্তু পরিচালিত হতে দেখা যায়। এই উপন্যাসে লেখকের দৃষ্টিভঙ্গি হয় বিশ্লেষণী, বিশ্লেষণধর্মী হয়ে থাকে। তিনি অনেকটা ল্যাবরেটরির বিজ্ঞানীর মতো চরিত্রের প্রতিটি আবেগের ব্যবচ্ছেদ কিন্তু করেন। প্রত্যেকটা চরিত্রকে খুব সুন্দরভাবে মনস্তাত্ত্বিক দিক থেকে কিন্তু ফুটিয়ে তোলা হয়। ফলে এখানে চরিত্রগুলো কেবল রক্ত মাংসের মানুষ হিসেবে নয়, বরং অনুভূতির সমষ্টি হিসাবেই কিন্তু ধরা যায়। অনেক সময় এই জাতীয় উপন্যাসে কিন্তু চৈতন্য প্রবাহ বা স্ট্রিম অফ কনসাসনেস পদ্ধতি ব্যবহার করা হয়, যেখানে চরিত্রের এলোমেলো চিন্তার ধারাকে কোনো রকম কাটছাট ছাড়াই কিন্তু প্রকাশ করা হয়। এছাড়া মনস্তাত্ত্বিক উপন্যাসে সময়ের ব্যবহার কিন্তু অনেক সময় রৈখিক থাকে না। এখানে বর্তমানের কোনো ঘটনা থেকে চরিত্র অনায়াসে কিন্তু অতীতে চলে যেতে পারে স্মৃতির মাধ্যমে। এই ধরনের উপন্যাসে কিন্তু পরিবেশ বা প্রকৃতিও কিন্তু চরিত্রের মানসিক অবস্থার কিন্তু প্রতিফলন হিসাবে কাজ করে। মোট কথা, মানুষের মনের গহীনে লুকিয়ে থাকা গোপন ইচ্ছা, জটিলতা এবং রহস্যময় আচরণকে কিন্তু শব্দের মাধ্যমে রূপদান করাই কিন্তু মনস্তাত্ত্বিক উপন্যাসের সার্থকতা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কি বলেছেন এবং পরবর্তীতে মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু বা জগদীশ গুপ্ত এই ধারণাটিকে কিন্তু আরো সংবেদনশীল এবং বাস্তবমুখী করে তুলেছিল। তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বলতে পারি, আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা বলতে পারি, রবীন্দ্রনাথের কিছু উপন্যাসের কথা বলতে পারি, যেগুলো কিন্তু মনস্তাত্ত্বিক উপন্যাসের মধ্যে কিন্তু পড়ে। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস। তো যারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হওনি বা যুক্ত হয় মনে করছো, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বারে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।